খান্না বাবু তাড়াতাড়ি চলুন, অকশনের জন্য দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ গুরু, অকশনের জুয়াতে নতুন শহর দেখার সুযোগ করে দিয়েছেন। মিস লাকি আমাদের ইনভাইট করে খুব ভালো করেছেন। মারো তালি। রাত হয়ে গেল তবু আমার ঘুম পাচ্ছে না। এত পুলিশের গাড়ি কোথায় যাচ্ছে বুঝতে পারছি না। মারো তালি। খান্না বাবু সামলে। Invitation card, please. ওই গুরু, পুলিশের গাড়িগুলোতে দেখছি এখানেই আসছে। মনে হচ্ছে কোনো কেলো হয়েছে। কোনো প্রশ্ন? তাড়াতাড়ি চলো। সারা বাড়িটা তল্লাশি করো, কেউ যেন বাড়ির বাইরে যেতে না পারে। বাদুরগুলো সব গাছে উল্টো ঝুলে ঘুমাচ্ছে। আমরা তো পেন্টিং অকশনের জন্য এসেছিলাম। এখানে কি হচ্ছে? মারো তালি। মিসেস লাকির বাড়িতে পুলিশ এসেছে, অ্যাম্বুলেন্স এসেছে, আর আপনি এখন ছড়া বলছেন? আরে ভেতরে গিয়ে দেখা যাক কি হয়েছেটা কি। সেলিম, ওপরে রুম 9টা ভালো করে দেখো। Yes, sir. আরে ইন্সপেক্টর পান্ডা। ইন্সপেক্টর পি পান্ডা। আমি হলাম পৃথ্বীরাজ পান্ডা। আপনি আমাদের ইন্সপেক্টর পান্ডার ভাই তাহলে? ঠিক চিনেছো, আমি ইন্সপেক্টর পান্ডার বড় ভাই বরদা। মিসেস লাকি। Oh my God! মিস্টার খান্না, আমার পেন্টিং, উনি নিজের পেন্টিং বানাতে চাইছেন। দড়িতে শুকোতে দেওয়া গেঞ্জি ধরে টানছেন। উনি পেন্টিং বানাবেন না, বিক্রি করতে চাইছেন। মারো তালি। চিৎকার চেঁচামেচি করবেন না, ওনার কন্ডিশন মোটেই ঠিক নেই। কি হলো মিসেস লাকি? আমি লাকি নই, আনলাকি। আচ্ছা, খান্না বাবু যে মিসেস লাকিকে দেখতে এসেছেন, উনি কোথায়? ওটা আমি, কিন্তু আনলাকি। আমার পেন্টিং চুরি হয়ে গেছে। আরে এনার আবার কি হলো? ছড়া বলতে চাইছেন কিন্তু বেরোচ্ছে না, সাউন্ড অফ হয়ে গেছে। কোনো প্রশ্ন? উনি অজ্ঞান হয়ে গেছেন। 100 কোটির পেন্টিং চুরির খবর শুনে যে কেউ অজ্ঞান হয়ে যাবে। আপনি কে? I am Gary. গ্যারি কি বলতেছো কাকা? সোজাসুজি বলো না যে গঙ্গারাম। You mind your own business, মালি। তুই একজন শেফের সঙ্গে কথা বলছিস? শেফ? আরে মুগ ডাল জল আর নুন দিয়ে সেদ্ধ করো, আবার নিজেকে শেফ বলছো? শেফ নয়, অশিক্ষিত। শেফ। তোমরা দুজন ঝগড়া বন্ধ করো, আমি এমনিতেও খুব আপসেট। সেলিম আর তার টিম সমস্ত জায়গায় খুঁজেছে কিন্তু কোনো প্রমাণ পায়নি। চুরিটা খুব কৌশলের সঙ্গে করেছে, মানে বাড়ির কেউই ওকে সাহায্য করেছে। হ্যাঁ, এটা হতেই পারে না, এরা সবাই আমার পুরনো বিশ্বস্ত লোক। অস্বস্তি লাগছে? তাহলে আমি জানলা বন্ধ করে দিচ্ছি। ওহো গ্যারি, মেশিন কেন লাগাচ্ছ না? বাতাসের কথা বলিনি, আমি বিশ্বাসের কথা বলেছি। ঠিক আছে, কিন্তু যতক্ষণ না চোর ধরা পড়ছে কেউ শহর ছেড়ে বাইরে যাবে না, এবং আপনারাও। পেন্টিং না পাওয়া গেলে আমি একেবারে শেষ হয়ে যাব। অনেক ধার হয়ে গেছে, ব্যাংক ব্যালেন্সও কিচ্ছু নেই। মিসেস লাকি, আদালতের সাক্ষ্য থেকে আমি জানতে পারলাম যে একটা পেন্টিং নাকি চুরি হয়েছে। আপনি টেনশন করবেন না, আমি পেন্টিং ঠিক খুঁজে বার করব। মিসেস লাকির কোটি টাকার লোন আছে জানি, কিন্তু আপনি এত যে ঘাবড়ে আছেন, আপনি কে শুনি? সমস্ত সাক্ষ্য প্রমাণ সাপেক্ষে এটা প্রমাণ হয়েছে যে আমি এনার লয়ার। ভালোই হয়েছে আপনি এসেছেন,
যা ইচ্ছে করুন, কিন্তু পেন্টিংটা খুঁজে বার করুন প্লিজ। আগেই যে টেকো সে চুল কি করে কাটাবে? আপনার পেন্টিং এই বাচ্চাগুলোই খুঁজবে। মারতালি। মিস্টার খান্না, মাইন্ড ইউর ওন অকশন। এটা বাচ্চাদের খেলা নয়। এই বাচ্চারাই বড় বড় অপরাধীকে ধরেছে, কোনো প্রশ্ন? মিসেস লাকি, আপনি একদম চিন্তা করবেন না, আমরা আপনার পেন্টিং নিশ্চয়ই খুঁজে আনবো। কিরকম ছিল আপনার পেন্টিং? একটা কুইনের পেন্টিং, 18th সেঞ্চুরির কুইন, ইউ নো। ম্যাডামের ওই পেন্টিং এর খুবই প্রয়োজন। আপনারা প্লিজ যেখান থেকে খুঁজে আনুন। যেখান থেকে কি করে খুঁজবো? যেখানে আছে সেখানেই খুঁজতে হবে, তাই না? পেন্টিং যেখানেই থাক আমরা ঠিক খুঁজে আনবো। থ্যাংক ইউ বাচ্চারা, সো সুইট। গ্যারি, এদের সবার থাকার ব্যবস্থা গেস্ট রুমে করা হোক। আর ম্যাডাম কেউ ওনার বেডরুম পর্যন্ত পৌঁছে দাও। না না, আমি এখানেই থাকবো, আমার রুমে খুব ভয় করবে। ম্যাডাম, এখানে খুব ঠান্ডা, আপনার ঠান্ডা লেগে যাবে। আমি আদালতের কাছে আবেদন করব যেন উনি রুমে ফিরে যান। কিন্তু আদালত রুমে কি করে যাবে? আরে আমি ম্যাডামকে বলছি। হ্যাঁ, নদীকে নদীর মতো বয়ে যেতে দাও। এনারই তো বাড়ি, যেখানে খুশি থাকতে দাও। মারতালি। আমাকে মারলি? এক্ষুনি দেখাচ্ছি মজা। আরে আপনি সমস্ত সাক্ষ্যদের সামনে ওনাকে চোর মেরে দিলেন। ইউ মাইন্ড ইউর ওন কোড। উনি বলেছিলেন মারো মালি। স্যার, মালি নয়, বাজাও তালি বলেছিল। ওকে, মাই ফল্ট। আপনারা গিয়ে বিশ্রাম নিন, কাল ব্রেকফাস্টে দেখা হবে। মিসেস লাকি, দেখুন কি দারুণ ওয়েদার আজ। টেরেসে গিয়ে ব্রেকফাস্ট করা যাক, চলুন। আমি উঠতেই পারছি না, আমি কতটা আনলাকি। হ্যাঁ, আপনি লাকি, বাইরের নেম প্লেট লাগানো আছে। আপনি স্ট্রেস নেবেন না। হ্যাঁ, আইনের হাত অনেক লম্বা হয়, চোর অবশ্যই ধরা পড়বে। আপনি টেনশন করছেন না, এটা কিন্তু আমার মোটেই ভালো লাগছে না। চলুন, ব্রেকফাস্ট রেডি। ব্রেকফাস্ট রেডি আছে? না, ব্রেকফাস্ট রেডি। তেল ঠিক মতো গরম হওয়ার পরই সিঙ্গারা ভাজা উচিত। মিসেস লাকি, আপনারও কিন্তু টেরেসে যাওয়া উচিত। মারতালি। ইওর অনার, পাবলিক প্রসিকিউটরও এটাই চায়। হ্যাঁ, স্যার, কাকিমা, আমাকে 50,000 টাকা দিন, পেটের ভেতর অপারেশন করব আমি। অপারেশন? আবার? এই তো আগের মাসে 20,000 টাকা দিয়ে অপারেশন করিয়েছো। হ্যাঁ, ওই অপারেশনটা করতে গিয়ে পেটে একটা ঘড়ি ঠেকে গেছিল। বড়ি কি করে রয়ে গেল? আমি তো অনেক দিন ধরে সয়া বড়িও বানাইনি, আর না বানিয়েছি ডালের বড়ি। ও গঙ্গারাম কাকা, এই কার্ডটা ডোনেট করে দিচ্ছেন না কেন? ও চিরকালের জন্য জাম হয়ে গেছে। আম? এই বড়ির মধ্যে আম কোত্থেকে এলো? কাকিমা, টাকাটা দিয়ে দিন। না, ঘড়িটা পেটেই থাকতে দাও। আরে না, তুমি বুঝতে পারছো না, প্রত্যেকদিন সকাল 4টের সময় অ্যালার্ম বেজে ওঠে। চিরদিন নতুন নতুন বাহানা করতে থাকো, 1 টাকাও পাবে না। I hate you. I hate you. যদি কাকা বেঁচে থাকতেন তাহলে টাকা দিয়ে দিতেন। I miss কাকা বাবু রে, I miss him. চলে যাচ্ছি, কিন্তু আমি আবার আসবো। লোভী, জানি না এত টাকা নিয়ে কি যে করে। আমাকে ভেতরে নিয়ে চলো। আপনি যখন উঠেই পড়েছেন, তাহলে নিজের ঘরেই চলুন না ইওর অনার। প্রমাণ অনুযায়ী আজ খুব ঠান্ডা পড়বে। না না, আমি এখানেই ঠিক আছি। যতদিন না পেন্টিং পাওয়া যায় আমি এখানেই থাকবো।
বাট স্যার, যখন ম্যাডাম এখানে কমফোর্টেবল আছেন তখন এখানেই থাকতে দিন। ওখানে রুমে একলা ভেবে ভেবে আরো দুশ্চিন্তা হবে। কোনো প্রশ্ন? আরে আমার আবার কি সমস্যা হবে? আমি ভাবছিলাম এই ঠান্ডাতেই ম্যাডামের আর শরীর না খারাপ হয়ে যায়। আপনারা লাঞ্চে কি খেতে পছন্দ করবেন? ফরেন থেকে ফ্রেশ কপি এসেছে, কপি তরকারি করে দাও। ওকে। হ্যাঁ, শুনতে পেয়ে গেল কি করে? আমি ঠিকঠাক শুনতে পাই। এটা বলুন, আপনারা কফিটা ঠান্ডা খাবেন না গরম দেব? আরে গঙ্গারাম, কপি কপি। চিৎকার করো না, চিৎকার করলে আমি কফির জায়গায় কপি বানিয়ে দেব না। আপনি না ছবি বানিয়ে দিন। গুড আইডিয়া, কপি বানিয়ে দিচ্ছি। আজ ফার্ম থেকে ফ্রেশ কপিও এসেছে। আই এম ইন্টেলিজেন্ট। তুই কি ভাবছিস? মিসেস লাকির নেফিউকে আমার সন্দেহ হচ্ছে। বড়সড় বাহানা বানিয়ে টাকা নিতে চায়, বেশ লোভী। হতে পারে ওই পেন্টিংটা চুরি করেছে, নজরে রাখতে হবে। নজর তো সবার উপরেই রাখতে হবে। সবার উপরে সন্দেহ হচ্ছে, সবাই অ্যালার্ট থেকো। আমরা এই কেসটা সলভ করেই ছাড়বো। শোনো, ওই পেন্টিংটা খুব দামি, 200 বছরের পুরনো। আরে কানের মাথা খেয়েছে নাকি? পেন্টিং লুকোনো নয়, পুরনো। আরে হ্যাঁ, পুরনোই বলেছিলাম আমি। আর শোনো, এখানে যেন কেউ তোমার ব্যাপারে কিচ্ছু না জানতে পারে। এটা একটা সিক্রেট মিশন। ওকে, বাই। আরে ফোন কাটার সময় হাই নয় বাই বলতে হয়। আচ্ছা, বাই বলেছিলে। আরে লাইনটা একটু গন্ডগোল করছে। কার সঙ্গে কথা বলছো? ইউ মাইন্ড ইওর ওন অরেঞ্জ। পেন্টিং এর ব্যাপারে বলছিলে না? আমি শুয়েছিলাম। আমি আরে বলছিলে তো, কাউকে পেন্টিং এর ব্যাপারেই বলছিলে। কাউকে বলো না, এটা টপ সিক্রেট। ও, সিক্রেট এটা? বাহ, ঠান্ডারও একটা আলাদা মজা আছে। হ্যাঁ, এইটা আবার কি করছিস? এই হিল স্টেশনে যখন তখন বৃষ্টি শুরু হয়ে যায়। এত রাতে লুকিয়ে কোথায় যাচ্ছে? আমায় খোঁজ নিতেই হবে। আমি বারণ করেছিলাম, যতক্ষণ না পেন্টিং পাওয়া যাচ্ছে কেউ শহর ছেড়ে বাইরে যাবে না। আরে আমি তো জগিং করছিলাম। রাতে? আমি রাতেই জগিং করি। বৃষ্টিতে? হ্যাঁ, বৃষ্টিতে আমার ঘাম হয় না, যদি হয়ও সেটা ধুয়ে যায়। আমার নাম শুনে অনেকেরই ঘাম বেরিয়ে যায়। সালিম, কারেক্ট স্যার। বসাও ওকে জিপের মধ্যে আর মহলে ছেড়ে দিয়ে এসো। ওকে স্যার। আরে আপনি টেনশন কেন নিচ্ছেন? আমি চলে যাব। সেটাই তো আমি চাই না। আজকের পর থেকে যদি দৌড়তে হয়, বাংলোর মধ্যে দৌড়ো। যাও। আরে লাইট কি করে চলে গেল? হিল স্টেশনে প্রায় লাইট চলে যায়। হ্যাঁ, ওটা কে? পোপট, পেছনে চল। আরে পেছনে নয়, ওই মালির পিছু নিতে হবে। কোনো প্রশ্ন? চল জোরদার। আমি ছুটতে পারছি না।
বিপদে বন্ধুই কাজে আসে, কোনো প্রশ্ন? কোথায় গেল? এখানেই তো এসেছিল, অদৃশ্য কি করে হয়ে গেল? আমাদের দেখে ঘুলঘুলি দিয়ে পালায়নি তো? তরমুজকে দেখে তরমুজ রং বদলায়, তুইও হানির সঙ্গে থেকে থেকে হানির মতো হয়ে যাচ্ছিস। আর ওই পাহাড়ের মতো মালি এই ছোট ঘুলঘুলি দিয়ে কি করে পালাবে? আরে তবে মালিটা গেল কোথায়? সেটাই তো বুঝতে পারছি না, কোনো প্রশ্ন? হ্যাঁ, কোথায় গিয়েছিলি তোরা? চোরকে খুঁজতে, কোনো প্রশ্ন? হ্যাঁ বানি, এসব কি হয়েছে? মিসেস লাকির নেফিউয়ের পিছু নিচ্ছিলাম, কাদায় ঢুকে গেছিলাম। কোথায় গেল? জানি না, আমাকে তো মাঝে মিস্টার পি পান্ডা ধরে নিয়েছিল। তোরা জানিস ওর পুরো গ্যাং রয়েছে। ইন্সপেক্টর পিপান্ডার? না, নেফিউয়ের। একটা লেডির সঙ্গে এত রাতে লুকিয়ে কোথাও একটা বাইরে গেল। আমার মনে হয় পেন্টিং চুরি করায় ওরই হাত রয়েছে। না, এই কাজটা মালির। পুরনো ফিল্মের ভুতুড়ে ভিলেনের মতো লন্ঠন নিয়ে আউট হাউসে গিয়েছিল। এখন আমরা পিছু নিয়েছিলাম, কিন্তু আউট হাউসে গিয়ে ও অদৃশ্য হয়ে গেল। উদা হয়ে গেল কি করে জানি না, কিন্তু লোকটা সন্দেহজনক। কোনো প্রশ্ন? কিন্তু আমার মনে হলো ও গ্যারি। গ্যারি? সরি সরি, টপ সিক্রেট। গ্যারি বলতে না করেছিল। ভেরি গুড হানি, কারোর গোপন কথা সবার সামনে বলতে নেই। হ্যাঁ, সেই জন্যই তো আমি বলিনি যে ও ফোনে কারোর সঙ্গে পেন্টিং এর ব্যাপারে কথা বলছিল। তার মানে এটা হতে পারে যে গ্যারি পেন্টিং চুরি করেছে আর ওটা বিক্রি করার প্ল্যান করছিল। না ভাই, এটাও তো হতে পারে যে পেন্টিং হারানোর নিউজ কাউকে দিচ্ছে। প্রমাণ ছাড়া আমরা কিচ্ছু করতে পারবো না। সন্দেহের তালিকায় তো সবাই আছে, কোনো প্রশ্ন? তুই নিজের সন্দেহকেও প্রশ্ন করিস? না, পোপাট বলছে যে এখানে প্রত্যেকেই সন্দেহভাজন। হ্যাঁ, গ্যারিকে বাদ দিয়ে। এইসব ভীষণ কমপ্লিকেটেড। চলো এই কাদা পরিষ্কার করে একটু ভাবি। আমাকে ভাবতেই হবে যে পেন্টিং কে চুরি করেছে। কিন্তু ভাববার জন্য তো মগজ দরকার, তাই না? ওকে, এদেরকেই ভাবতে দি। আমার যেটা করতে বলবে আমি সেটা করে দেব। হ্যাঁ, ওই দেখ, ওই দেখ। কি হয়েছে হানি? 2টো বেজে গেছে, কিন্তু এখনো আমরা ঘুমোইনি। হ্যাঁ ভাই, এতটাই টেনশন হচ্ছে আজকে যে ঘুম তো উড়েই গেছে। হ্যাঁ, মিসেস লাকি খুব আঘাত পেয়েছেন। কি করে আঘাত লাগলো? আরে আঘাত মানে দুঃখ পেয়েছেন, কোনো প্রশ্ন? সবারই আঘাত পাওয়ার কথা। ওনার ফিউচার ওই পেন্টিং এর উপরেই টিকে ছিল। কিন্তু পেন্টিং তো দেওয়ালের অনেক উঁচুতে ঝোলানো ছিল, সেখানে ফিউচার কি করে টিকতে পারে? কি হলো? ওরা চোর। তুই কি করে জানলি? ওর মুখ তো মুখোশে ঢাকা ছিল। আরে গাধা, মুখোশ পরে আত্মীয়রা আসবে নাকি? এই যে চোরেরা, এখানে চুরি করার মতো কিছু নেই। টাইম ওয়েস্ট করো না। ধরো। ওই
হানি, আমায় মারলি কেন? ছোট ভাই, আমি গুন্ডাদের মারছিলাম, তুই কেন মাঝখানে চলে এলি? ধরে ফেলেছি, কোনো প্রশ্ন? ছেড়ে দে, না হলে তুইও ওদের সাথেই চলে যাবি। চোররা এসে একটা লাভ হয়েছে, আমরা জানতে পেরে গেছি যে পেন্টিং এই বাংলোতেই কোথাও আছে। কি করে? গোটা শহর জানে যে মিস লাকি দেউলিয়া হয়ে গেছেন, ওনার কাছে কিছুই নেই, মানে পেন্টিংটা নিতেই এসেছিল। তার মানে চোর পেন্টিং চুরি করেও বাইরে নিয়ে যেতে পারেনি। রাইট, আর আমাদের এই পেন্টিংটা খুঁজতে হবে, চলো ভিতরে। সবাই আলাদা আলাদা ঘরে খোঁজো, আর সাবধানে খুঁজো, তবে কেউ যেন কিছু জানতে না পারে। এই ঘরটা তো খুব রহস্যময় মনে হচ্ছে। পেন্টিং নির্ঘাত এখানেই কোথাও আছে। শুরু কোথা থেকে করব? মনে হচ্ছে বহুদিন এই ঘরে কেউ আসেইনি। আরে ভাই, এইভাবে তো অবস্থা খারাপ হয়ে যাবে। আজ তো পেন্টিং খুঁজেই ছাড়বো। মনে হচ্ছে এই ঘরে বহু বছর কেউ আসেনি। এটা ঘর না কাপড় শুকাবার জায়গা? এখানে কোনো চাদরের নিচে পেন্টিং লুকিয়ে রাখতে পারে, কোনো প্রশ্ন? কোনায় কোনায় খুঁজতে হবে। এত বড় চাদর আর আমি একটা ছোট্ট পাখি। আরে আগেই কিছু দেখা যাচ্ছিল না, এখন তো চাদর মুখে এসে পড়েছে। এভাবেই আটকে থাকলে দম বন্ধ হয়ে যাবে আমার। বেঁচে গেছি, নইলে লোকে পেন্টিং নয় আমায় খুঁজে বেড়াতো। কোনো প্রশ্ন? এখানে পেন্টিং নেই দেখছি। এটা কি? কোথায় আছে সেই পেন্টিং? চিমনির ভেতরে হতে পারে। ডিটেকটিভের মতো বুদ্ধি আমার। এটা কি হচ্ছে? বাঁচাও! আরে দুনিয়া উল্টো হয়ে গেছে আমার। কত বড় বড় ঘর এই বাড়িটায়! বাহ, কি সুন্দর পেন্টিং এটা! কিন্তু আমার পেন্টিং বানালো কে? আর এই পেন্টিং নড়ছে কেন?
আরে এ তো মিরর দেখছি, আমাকেই দেখাচ্ছে। পেয়ে গেছি, পেন্টিং পেয়ে গেছি। কোথায়? আরে পেন্টিং কুইনের ছিল। কুইনি তো এটা, দেখ লম্বা লম্বা চুল আর ঘাগরাও পরেছে। আরে বোকা, ওটা রাজশাহী পোশাক। রাজার আগে এরকমই পোশাক পরতো। আরে কমপক্ষে গোপটা তো দেখে নিতিস, কুইনের গোফ হয় না, কোনো প্রশ্ন? ও তার মানে এই রুমে পেন্টিং নেই? কোনো রুমেই নেই, গোটা বাংলো দেখে নিয়েছি। তাহলে আবার যাচ্ছে। এটাই হলো চোর। চলো আজ একে ধরেই ছাড়বো। তো এখানে লুকিয়ে রেখেছে ওই পেন্টিং। চলো আমরা ভিতরে গিয়ে দেখি। আরে এই দরজা তো কোনোভাবেই খুলছে না। তো আমরা কিভাবে এবার বাড়ির ভিতরে ঢুকবো? ফায়ার প্লেসে চিমনি দিয়ে যাওয়া যাক। চলো সবাই। এদিকে আয়। তুই কি ডক্টর ভাল্লুকের মতো এদিকে এসো এদিকে এসো করছিস? চল চিমনি থেকে ভেতরে ঢুকে ওদের হাতে নাতে ধরতে হবে। হ্যাঁ, আমি তো বলতে চাইছিলাম যে জানলা খোলা আছে। ঠান্ডা পড়েছে খুব, একটু আগুন জ্বালিয়ে নি। এক্ষুনি সবকিছু একেবারে জলের মতো পরিষ্কার হয়ে যাবে। একটু আস্তে, আওয়াজ করিস না। বেঁচে গেছি, নয়তো এক্ষুনি রোস্ট হয়ে যাচ্ছিলাম। কোনো প্রশ্ন? এখন ভেতরে কি করে যাব? নিচে জানলা দিয়ে, ওটা খোলা আছে। গাধা, আগে বলিসনি কেন? আমি বলেছিলাম এদিকে আয়, কিন্তু তুই বকা দিয়ে ওপরে এসেছিস। চল নিচে। আরে তোমরা কি ভেবেছিলে বেঁচে যাবে? আমার শকুনের নজর, কোনো প্রশ্ন? এক মিনিট, যখন তুই পোপাট তখন নজর কি করে শকুনের মতো হতে পারে? তুই চুপ কর, যাও পেন্টিং নিয়ে এসো। আরে আমি পেন্টিং চুরি করিনি। আরে উনি কাকি নন, আমার মা। মা মা ওনার যমজ বোন। কি?
হ্যাঁ গো, আমার বাবার কাকার বিয়ে দুই বোনের সঙ্গে হয়েছিল। দুজনের মধ্যে বনিবনা হতো না, তাই আলাদা হয়ে গেল। আরে আমি তো রোজ রাতে মায়ের সঙ্গে দেখা করতে আসি। লুকিয়ে আসার দরকার কি, এখানেই থাকো। লাকিও একলা আছে, ওরও তো এখন বয়স হচ্ছে, দেখাশোনার জন্য তো কাউকে। তাহলে আপনিও গিয়ে ওখানে থাকুন। না না, লাকি এটা চায় না। আমরা তো বহু বছর ধরে কথাও বলিনি। ওগো, আরে আমাদের কথা বিশ্বাস করুন, আরে আমরা চুরি করিনি। আপনারা গিয়ে আসল চোরকে খুঁজুন না। এই মামলাটা ঘোরালো হয়ে যাচ্ছে। কোনো প্রশ্ন? ওগো, কেন জানি না আমার মনে হচ্ছে যে কাকি বিপদে পড়েছে। আমরা থাকতে ওনার কিচ্ছু হবে না। তাও দুটো। আমি শুনেছিলাম হিল স্টেশনে আত্মা ঘুরে বেড়ায়। কোনো প্রশ্ন? চুপ করো ভিতুরা, এই পেন্টিং চোর। আগে জিজ্ঞাসা করা যাক, যদি আত্মা হয় তাহলে। সরি। ওই আস্তিনের সাপ নিজের লোক বলে তোমরা মিসেস লাকিকে ছবল দিয়েছো। সাপে কামড়েছে। হাই, মিসেস লাকিকে শিগগিরই হাসপাতালে নিয়ে চলো। জুস খেতে গিয়ে লস্যি খেয়ে ফিরেছে, মিসেস লাকিকে সাপে কামড়ে দিয়েছে। আরে শান্ত থাকুন, কিচ্ছু হয়নি। তাহলে তুমি চুরি করেছিলে পেন্টিং? ফোনে তোমার এই সাথীর সঙ্গেই কথা বলছিলে। আমি কোনো হাতির সাথে কথা বলিনি। এর সঙ্গে কথা বলে কোনো লাভ হবে না, পুলিশ ডাক। এই সেই চোর। আরে আরে এক মিনিট, একটা কনফিউশন হয়েছে। আমি একজন ডিটেকটিভ আর গ্যারির ফ্রেন্ড। ও আমায় পেন্টিং খোঁজার জন্য হায়ার করেছিল। আরে আমি তো তোমাকে পেন্টিং খুঁজতে হায়ার করেছি, তাহলে আমি কেন তোমাকে ফায়ার করব? আরে ভাই, ও হায়ারই বলছে। কোনো প্রশ্ন? আমরা ওনাকে চিনি, এই শহরের উনি বিখ্যাত ডিটেকটিভ। আমি তোমাদের বাচ্চা ভেবেছিলাম। 100 কোটির ব্যাপার, একজন প্রফেশনালের দরকার। সূর্য এখনো ওঠেনি, সবে হয়েছে ভোর। ইনি যদি না হন তাহলে আসলে কে চোর? মারতালি। ওখানে কেউ আছে? ওই যে আসল চোর, চলো। আবার অদৃশ্য হয়ে গেল। আরে এ মানুষ নাকি ভূত? এই ঘরে সিক্রেট ডোর রয়েছে, খোঁজো। এখানে কোনো সিক্রেট ডোর নেই। আরে জোরদার দেওয়ালে ঢুকে গেছে। কোনো প্রশ্ন? না, ওটা সিক্রেট ডোর। এটা তো আন্ডারগ্রাউন্ড। কোনো প্রশ্ন? চমৎকার চমৎকার চমৎকার। আমি তো ম্যারিনেট হয়ে গেছি। পালাবার চেষ্টা করবে না, তোমার চুরি ধরা পড়ে গেছে। আমাকে ক্ষমা করে দিও, ভুল হয়ে গেছে। দেখো, মালকিনকে বলে দিও না যে আমি খাবার চুরি করে খাচ্ছিলাম। রাবড়ি, আরে আমরা পেন্টিং চুরির কথা বলছি। আরে পেন্টিং আমি চুরি করিনি। আমাদের বোকা পেয়েছিস তুই। তাহলে এই গোপন কক্ষে মাখন খেতে এসেছিস? গোপন? আরে এই গোপন কুটুরির ব্যাপারে তো সবাই জানে। আরে এটা হলো আমাদের স্টোর রুম, আমি তো জিনিস নিতে এসেছিলাম। ম্যাডামের কফি শেষ হয়ে গেছে, নতুন বোতল নিয়ে আসিস। সরি, আপনাকে আমরা সন্দেহ করেছিলাম। এও না হলে তাহলে চোরটা কে? আর পেন্টিংই বা কোথায়?
হ্যাঁ, খুব ভালো ভালো। আমি হলাম প্রত্যক্ষদর্শী সাক্ষী যে আজকে আপনাকে একটু বেটার লাগছে। আমার খুব আনন্দ লাগছে। হ্যাঁ, মুক্ত বাতাসে ভালো লাগছে। আদালত এই সিদ্ধান্তে পৌঁছচ্ছে যে যে আপনাকে 7 দিনের রিমান্ডে ফার্ম হাউসে যাওয়া উচিত। ফার্ম হাউস? আরে হ্যাঁ মালকিন, খোলা হাওয়া, তাজা সবজি আর ফল, খুব মজা হবে। রাজা আসবে না, ও 2 বার বেগুনের ভর্তা জ্বালিয়েছে। আমি রাজাকে আবার কাজে ফিরে আসতে দেব না। ও, আদালত এই আদেশ দিচ্ছে যে তুমি তোমার কানের চিকিৎসা করাও। গানটা কিন্তু অতটাও বেসুরো নয়। ফার্ম হাউসের আইডিয়াটা মন্দ নয়। মারতালি। না না বাচ্চারা, আমরা কোথাও যাচ্ছি না। আই ইনসিস্ট যে আপনার শরীর আরো ভালো হয়ে যাবে। ইয়েস ম্যাডাম, আমি বাড়ির খেয়াল রাখবো। এই না না, এই ওখানে খাবার কে রান্না করবে? তুমি সঙ্গে যাও। হ্যাঁ, সবাই যাও, সবাই যাও। এই সবাইকে বাড়ির বাইরে পাঠাতে বেশ ইন্টারেস্টেড দেখছি। আপনিও সাথে চলুন না। এই না না, আমার তো কোর্টের ডেট আছে। কালকে স্যাটারডে, তারপর সানডে, কোর্টেও ছুটি। বাট আমাকে কেস স্টাডি করতে হবে তো না। আপনারা সবাই যান। হ্যাঁ, যান। আমরা এখানে না থাকাকালীন যদি পেন্টিং এর ব্যাপারে খবর পাওয়া যায় তো? আরে বাবা, আমি আছি তো। সমস্ত খবর আমি আদালতে পেশ করে দেবো। ইয়োর অনার, পেন্টিং এর ক্ষেত্রে আপনার থেকেও আমার চিন্তা বেশি। মিসেস লাকি, উনি একদম ঠিকই বলছেন। আমাদের ফার্ম হাউসে যাওয়া উচিত। ইয়েস, আপনারা সবাই যাচ্ছেন। কেস ক্লোজড। তাহলে আজ রাতে প্রস্তুতি নিয়ে নিচ্ছি। কালকে আমরা সবাই ফার্ম হাউসের জন্য বেরোবো। আমি আপনার ফার্ম হাউসে স্ট্রবেরিজ খাবো, গাছে উঠে বসে থাকবো আর ছিঁড়ে ছিঁড়ে খাবো। এই, স্ট্রবেরি গাছে হয় না, কোনো প্রশ্ন? তাহলে কি সোফার উপরে ফলে? এত বড় গাধা নই আমি। আমাদের ফার্ম হাউস খুব সুন্দর, ওখানে তোমরা খুব মজা পাবে। তাজা তাজা ফ্রুট খাবো আমরা। এই স্যুট নিয়ে তুই কি করবি মালি? গার্ডেনের কাদায় নোংরা হয়ে যাবে। দেখো, আমার কাজ নিয়ে তুমি ঠাট্টা করবে না গঙ্গারাম কাকা। এই গ্যারি, ফলগুলো শুকিয়ে গেছে, ফেলে দিলাম আমি ধরে। এরা দুজন সবসময় কেন লড়াই করে মরে? মারতালি। থামাও গাড়ি। তুইও গ্যারির মতো হয়ে গেছিস। খান্না বাবু থামাও গাড়ি নয়, বাজাও তালি বলেছেন। আমি গাড়ি থামানোর কথা বলছি। আমরা ফার্ম হাউস যাচ্ছি না। তাহলে আমরা কোথায় যাচ্ছি? গাড়ি ঘোরাও, আমরা আবার প্যালেসে ফিরে যাব। কিন্তু কেন? কারণ আমাদের আসল পেন্টিং চোরকে ধরতে হবে। কি? ও, কোথায় গেল? কোথায় গেল? এখানে তো রেখেছিলাম, কিন্তু খুঁজে পাচ্ছি না কেন? আপনি যেটা খুঁজছেন সেটা ওখানে নেই মাই লর্ড। কারণ ওটা এখানে আছে। পেন্টিং পাওয়া গেছে। ম্যাডাম, আপনার টেনশন দূর হয়েছে তাই না? আই এম হ্যাপি ফর ইউ। পেন্টিংটা কোথায় পেলে? হ্যাঁ, সেই খাটের গদির নিচে যেখানে তুমি খুঁজছিলে। আমি তো ছাড়পোকা তাড়াচ্ছিলাম ইয়োর অনার, যাতে ম্যাডামের কোনো সমস্যা না হয়। চুপচাপ নিজের অপরাধ স্বীকার করে নাও, নইলে মেরে মেরে তোমায় তক্তা বানিয়ে দেব। কোনো প্রশ্ন? তোমরা সাক্ষ্য প্রমাণ ছাড়া আমার কিচ্ছু করতে পারবে না। তবে আমি আমার অপরাধ স্বীকার করছি, কারণ 100 কোটি টাকার পেন্টিং এর জন্য আমি তোমাদের সবাইকে পিষে মারবো।
সিটি মারার মুরদ নেই, আমাদের পিছে মারবে। এভাবে মারতে হয় সিটি। থ্যাংক ইউ। একেই বলে নিজের পায়ে নিজে কুড়ুল মারা। কোনো প্রশ্ন? এদের উপর এমন ধারা লাগাও যাতে ওরা সহস্র ধারায় বয়ে যায়। শার্ট আর প্যান্ট পরে আছে এদিকে, ফাইটিং ডিপার্টমেন্টটা ওইদিকে। মারো তালি। তোমরা আইনকে হাতে নিতে পারো না। বেলনা হাতে বেলনা নয়, ফ্রাই প্যান আছে। আরে ও আইনের কথা বলছে গঙ্গারাম কাকা। আরে গঙ্গারাম নয়, গ্যারি গ্যারি গ্যারি। পালাচ্ছ কোথায়? সেলিম, ধরো ওকে। ইয়েস স্যার। থ্যাংক ইউ সো মাচ বাচ্চারা, তোমাদের জন্য আমি আমার পেন্টিং পেয়ে গেছি। পেন্টিং তো আমরা কালই খুঁজে পেয়েছিলাম, কিন্তু এই লয়ারকে আমরা হাতে নাতে ধরতে চাইছিলাম। কোনো প্রশ্ন? কিন্তু তোমাদের লয়ারের উপর সন্দেহ হলো কেন? আমি অনেকদিন ধরে লক্ষ্য করছিলাম যে উনি আপনাকে রুমে পাঠানোর জন্য ব্যস্ত হচ্ছিলেন। কাল যখন উনি সবাইকে ফার্ম হাউসে পাঠানোর প্ল্যান করছিলেন আর নিজে না যাওয়ার বাহানা বানালেন, তখন আমার সন্দেহ হলো। কারণ বাকি সবার ওপর সন্দেহ করার কোনো কারণ ছিল না। কাল যখন আপনি জিনিসপত্র গোছাচ্ছিলেন, তখন আমরা তল্লাশি করে আপনার গদির নিচ থেকে এই পেন্টিং বার করে নিয়েছিলাম। ভেরি ইন্টেলিজেন্ট। এই কাজের জন্য তোমাদের অনেক টাকা দেব। আমরা টাকা পয়সা চাই না, কিন্তু যদি করতেই হয় আমাদের জন্য অন্য কিছু করুন। বলো বলো, আমি তোমাদের জন্য কি করতে পারি? ভিতরে চলে এসো। এনাকে আপনার সঙ্গে রাখুন। না না, এটা হতে পারে না। উনি আপনাকে খুব ভালোবাসেন, আপনারা দুজন বোন। হ্যাঁ, আপনাদের একসাথে থাকা উচিত। যত ভুল ধারণা আছে সব সরিয়ে দিন। বোনদের মধ্যে ঝগড়া একদম ঠিক নয়। হ্যাঁ, আমি গাধা, বুদ্ধি নেই, সব সময় কিছু না কিছু প্রবলেম করি। কিন্তু আমার ভাই বানি আমায় কখনো কাজ ছাড়া করে না। তুমি ঠিকই বলেছ, আমাকে ক্ষমা করে দে বোন। বানিয়েছিলাম পেস্ট্রি, কেক হয়ে গেছে। দেখো, দুই বোন এক হয়ে গেছে। মারো তালি। এক হয়ে গেছে, তবে আমার কেন দুজন লাগছে? ছোট ভাই, আমার চোখ খারাপ হয়ে গেল নাকি? বড় ভাই, তোর চোখ তো ঠিকই আছে, খারাপ শুধু তোর মাথা। আপনি আপনার পেন্টিং পেয়ে গেছেন। আর বোনও, এবার আমাদের যাওয়া উচিত। থ্যাংক ইউ বাচ্চারা, তোমরা আমাকে শেষ হওয়ার থেকে বাঁচালে আর আমার চোখও খুলে দিলে। আর বোন, আজ থেকে আমরা একসাথেই থাকবো, একসাথে।
বাই বাই। আবার এসো কিন্তু।